খুব ভালো। আরেকটি মজার গল্প শোনো। একদিন একজন শিক্ষক ছাত্রদের জিজ্ঞাসা করলেন, বলতো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী কোনটি? এক ছাত্র উত্তর দিল, স্যার সেটা হলো চিতাবাঘ। শিক্ষক জিজ্ঞাসা করলেন, কেন তুমি তা মনে করো? ছাত্র উত্তর দিল, কারণ চিতাবাঘ খুব দ্রুত দৌড়াতে পারে। শিক্ষক হাসিতে ফেললেন এবং বললেন, ভালো, কিন্তু সবচেয়ে শক্তিশালী প্রাণী হলো হাসি, কারণ হাসি সব সমস্যার সমাধান করে। আশা করি তুমি আরো একটু খুব ভালো। তোমার হাসি দেখে আমি খুশি। আর কোনো গল্প বা মজার কিছু শুনতে চাইলে বলো, আমি আছি তোমার জন্য। আরেকটা শোনাও, মন খুশি করে দাও, দিল খুশি করে দাও। একদিন এক ব্যক্তি চিড়িয়াখানায় গেলেন এবং সেখানে একটা সিংহের খাঁচার সামনে দাঁড়ালেন। সিংহেটা জোরে গর্জন করে বলল, আমি তোমাকে খেয়ে ফেলবো। ব্যক্তি একটু ভয় পেয়ে বলল, কিন্তু আমি তো এখানে সিংহে দেখতে এসেছি। সিংহেটা হাসতে শুরু করলো এবং বলল, ঠিক আছে, তাহলে তোমার দৃষ্টি আকর্ষণ করলাম। আশা করি তোমার মন ভালো হয়েছে। বুঝলাম না, গল্পর মাথা মুন্ডু কিছুই বুঝলাম না। ওই গল্পটাই আবার পুনরায় শোনাও। অবশ্যই, আবার শোনাই। একদিন একজন ব্যক্তি চিড়িয়াখানায় গিয়ে দেখলেন সিংহের খাঁচার সামনে অনেক মানুষ জড়ো হয়েছে। মানুষগুলো সিংহেটা একদিন একজন ব্যক্তি চিড়িয়াখানায় গিয়ে দেখলেন সিংহের খাঁচার সামনে অনেক মানুষ একদিন একজন ব্যক্তি চিড়িয়াখানায় গেলেন। সিংহের খাঁচার সামনে অনেক মানুষ জড়ো হয়েছে। মানুষগুলো সিংহেটাকে দেখছে আরো জিজ্ঞাসা করলেন, বলল, সিংহেটা জোরে গর্জন করে বলল, ব্যক্তি একটু ভালো বলো গল্প শোনো, আর একটু সবচেয়ে বস সিংহেটা পাওয়া দেইতে আরে পাওয়া যায়। এই গল্পটা সারমর্ম বলো। গল্পের মর্ম হলো, অনেক সময় আমরা যা দেখতে পাই তা আমাদের মনে ভয় বা আশঙ্কা সৃষ্টি করতে পারে, কিন্তু আসলে পরিস্থিতি তেমন নয়। সিংহেটি গর্জন করেছিল, কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল মানুষের দৃষ্টি আকর্ষণ করা। এটা আমাদের শেখায় যে অনেক সময় যা আমরা ভয় পাই সেটার আসল মানে হয়তো তেমন কিছুই না। ধন্যবাদ।